বিধানসভা ভোটের আগে আরও প্রকট হচ্ছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। এবার ভরতপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সহ 9 জন কর্মাধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা আনলেন পঞ্চায়েত সমিতির 15 জন সদস্য। ইতিমধ্যেই কান্দি মহকুমা শাসককে অনাস্থা প্রস্তাব লিখিত আকারে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, বিধায়ক ঘনিষ্ঠ পূর্ত কর্মাধ্যক্ষ আলী মোহাম্মদ খান সহ বাকি কর্মাধ্যক্ষের বিরুদ্ধে যারা অনাস্থা এনেছেন তারা ব্লক তৃণমূল সভাপতির অনুগামী। আর পঞ্চায়েত সমিতির এই অনাস্থাকে ঘিরে রীতিমতো বেড়েছে রাজনৈতিক চাপানুতর। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। ভরতপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সহ 9 জন কর্মাধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা আনলেন পঞ্চায়েত সমিতির 15 জন সদস্য। জানা গিয়েছে, 15ই জুলাই একটি সাধারণ সভায় রেজলিউশন করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ইতিমধ্যে কান্দি মহকুমা শাসককে অনাস্থা প্রস্তাব লিখিত আকারে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, বিধায়ক ঘনিষ্ঠ পূর্ত কর্মাধ্যক্ষ আলী মোহাম্মদ খান সহ বাকি কর্মাধ্যক্ষের বিরুদ্ধে যারা অনাস্থা এনেছেন তারা ব্লক তৃণমূল সভাপতির অনুগামী। আর পঞ্চায়েত সমিতির এই অনাস্থা নিয়ে রীতিমতো বেড়েছে রাজনৈতিক চাপানুতর। আমার ঊর্ধ্বতন নেতৃত্বের বলুন বা আমাদের যারা সহকর্মী যারা আছেন তাদের কি মনে হয়েছে, তারা কি বা কেন যারা এটা অনাস্থা প্রস্তাব নিয়ে এসছেন তারা কেনই বা নিয়ে এসছেন, সেক্ষেত্রে সঠিকভাবে আমি ঠিক বলতে পারছি না। হয়তো এরকম হতে পারে যে সময় আমরা স্থায়ী সমিতি গঠন করেছিলাম তখন আমরা কংগ্রেস আর 7 জন আমাদের উইনিং তৃণমূলের প্রার্থী তারা একসঙ্গে যোগদান করে কিন্তু আমরা সভাপতি এবং আমরা এই স্থায়ী সমিতি গঠন করেছিলাম। যার জন্য কি হয়েছিল, তৎকালীন যিনি ব্লক সভাপতি ছিলেন, যিনি এখনও আছেন, নজরুল ইসলাম সাহেব, ওনার অনুগামী কিছু আমাদের উইনিং পঞ্চায়েত সমিতির প্রার্থী তারা কিন্তু স্থায়ী সমিতি কোনো জায়গা পায়নি। এখন আমরা কাজ করছি, আমাদেরকে কংগ্রেস থেকে তৃণমূলে যোগদান করার পরও বিভিন্ন রকম ইস্যু নিয়ে হয়তো জেলা সভাপতির কাছে সেগুলোকে বারংবার একটা খারাপভাবে সেখানে আমাদেরকে দেখানো হতো, যার জন্য আর কি জেলা সভাপতি হয়তো তাদের সেই কথা অনুসারে তাদেরকে আর কি এই স্থায়ী সমিতি আর কি ভরার জন্য হয়তো তিনি সেই সুযোগটা করে দেওয়ার জন্য আজকে তাদেরকে দিয়ে এই স্থায়ী সমিতিটাকে ভাঙার চেষ্টা করছেন বা করেছেন, আবেদন করেছেন। এটাই আর কি আমার মনে হতে পারে, কিন্তু সঠিক কারণ ওনারাই বলতে পারবেন কেন ওনারা এই স্থায়ী সমিতির অনাস্থা করেছেন। তবে এই বিষয়ে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বলেন, কিছু স্বার্থান্বেষী লোকজন এই কাজ করছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই বিষয়ে জানাবো, তবে অনাস্থা প্রস্তাব পাশ করতে বিডিও অফিসে মিটিং ডাকা হলে এর মোকাবিলা করা হবে। যে এক শ্রেণীর স্বার্থান্বেষী তারা পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি তো নেই, মারা গেছে, সঞ্জয় সার্কেল মারা গেছে, সে সহসভাপতি ছিল, আর সভাপতি আছে সালমা বেগম, তার বিরুদ্ধে হয়নি। স্থায়ী সমিতির বিরুদ্ধে এসডিওর কাছে চিঠি হয়েছে। এক শ্রেণীর স্বার্থান্বেষী তারা এসব করছে। আগে এসডিওকে চিঠি করতে দিন, মিনিমাম 7 দিনের 7 ডেজ ক্লিয়ারেন্স রেখে, যখন আমিও সদস্য সেই পঞ্চায়েত সমিতির 125 মেম্বার, যখন আমাদের কাছে কোনো চিঠি আসবে অনাস্থার তখন দলকে জানাবো এবং দল নিশ্চয়ই অনুমোদন করে না এসব। তারপরেও যদি কেউ গায়ের জোর খাটাতে চায়, যেদিন অনাস্থা প্রস্তাব পাস করার জন্য বিডিও অফিসে মিটিং ডাকবে সেদিন আমি নিজে লোকজন নিয়ে উপস্থিত থেকে তার মোকাবেলা করব। বি কেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে। শিক্ষাগত যোগ্যতা: প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাস এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাস। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও। রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা। আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড়। ঠিকানা NH 34 এর কাছে, কানফালা, নবগ্রাম, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 08967158821।